আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ, তোমরা এখন অনেক বেশি কোশ্চেন সলভ করতেছো, আমি এটা জানি, এবং অনেকে অনেক বই নিয়েই সলভ করতেছো। সো আমি তোমাকে আজকে একটা উপায় দেখাই, যেটা আমি ফলো করছিলাম। ফলো করার পরে আল্লাহর রহমতে আমার 15% চান্স হয়েছিল, ঠিক আছে? সো ধরে নাও তুমি এখানে আসো, একটু কাছে আসো। আমরা যে কোনো একটা বই নিতে পারি, যেমন আমার কাছে কিউএন এর বই আছে। এই বইটাতে একটা বইয়ের ভিতরেই সবগুলা সাবজেক্ট আছে। তো ধরে নাও তুমি যে কোনো একটা নিলা। প্রতি বইতেই তুমি মনে করো একটা চ্যাপ্টার খোলার পরে তোমরা প্রচুর মানে এখানে থিওরি পাবা, বিগত বছরের কোশ্চেন পাবা। আমি যে কাজটা করতাম, ধরে নাও যে ম্যাট্রিক্স এক্স ইকুয়াল টু প্রতিসম হইলে আর এর মান কত। এখানে কিন্তু ওরা একটা সলিউশন এখানে আমার দিছে, রাইট? এখানে ওরা কিন্তু একটা সলিউশন দিছে। তো আমি যে কাজটা করতাম, যে আমি যখন এমসিকিউটা সলভ করবো, আমি প্রতিবার এমসিকিউটা সলভ করার সময় এখানে আমি তো কলম দিয়ে লিখতেছি, হ্যাঁ, তুমি চাইলে এখানে পেন্সিল দিয়ে প্রতিবার সলিউশনটা লিখবা। সেখানে কি, যে এটা প্রতিসম x4 r6, আবার মনে করো প্রতিসম যদি হয় তাহলে এটা আবার সেম হবে, মানে ইনভার্স করে দিলেও বা যদি চেঞ্জ করে দিই তাও সেম হবে। 4 6, এখান থেকে মনে করো আমার আর এর মান চলে আসলো 4। এই যে আমি এইটুকু লিখলাম, এখানে কিন্তু আমি মিনিমাম লেখারই চেষ্টা করতেছি। মূলত এখানে আমার টার্গেট যেটা আছে সেটা হলো যে আমি যে রাফ যে পরীক্ষার হলে করব, রাফ কিন্তু আমাকে এরকম স্পেসই দিবে কোশ্চেনের মধ্যে। এবং যখন আমি জাস্ট এটা দেখতেছি, যে ধরে নাও তুমি জাস্ট এটা দেখলা, দেখে আর 4 দাগায় দিলা, তাহলে তোমার ব্রেনে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট কী বললো? জিরো ইম্প্যাক্ট। কারণ এটা তো দেখে দাগানোর বিষয় না, তুমি পরীক্ষার হলে এটা চিন্তা করে তোমাকে করতে হবে। সো আমি সলিউশনটা দেখতাম, দেন আমি মনে করো এইদিকে নোটিস না করে এখানে আরেকবার সলিউশন করতাম। এরকম করে ধরো তুমি যদি অন্য কোনো একটা সাবজেক্টে চলে যায়, যেমন ধরো যে এই জায়গায় যে তুমি মনে করো চার্জের কোনো একটা কিছু করবা, তড়িতের এই জায়গায় মনে করো তোমার হইলো এটা দিছে, এইখানে এরা এখানে পুরা ম্যাথটা দিছে না, তুমি এইখানে তারপরে মনে করো আবার লিখবা ভি ইকুয়ালস টু সামথিং এইটা, তারপর এখানে করো 1/4πε0, তারপর হলো 3q ডিভাইড বাই। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোশ্চেনের পাশে সেটার সলিউশন বা ছোট একটু শর্টকাটটা লেখা। এখানে যে সুবিধাটা হয়, ধরে নাও যে আমি একটা কোনো শর্টকাট শিখছি যে বিপরীত ম্যাট্রিক্স ABCD, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স হলো 1/AD-BC ইন্টু আমার ম্যাট্রিক্সটা হলো DA-B-C। চিন্তা করো যদি আমি ওই টাইপের 8টা কোশ্চেন সলভ করি এবং প্রত্যেকটা কোশ্চেনের পাশে ওই সলিউশনটা লিখি, তাহলে কিন্তু আমার জন্য জিনিসটা 8বার ব্রেনে আমি ইনপুট নিচ্ছি, দেন আমি আউটপুট দিচ্ছি এবং আমি লিখতেছি। এবং আমাদের কিন্তু ফটোগ্রাফিক মেমোরি বেশি। আমি যখন মনে হয় যে আরে এই সলিউশনটা তো এখানে লিখছিলাম মেবি, বাট আমি যদি জাস্ট সিম্পলি প্রশ্ন দেখে দেখে টিক মারি তাহলে কিন্তু ঝামেলা। আর এই কাজটা আমি করতে বলবো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক থেকে বা চ্যাপ্টার ওয়াইজ গাইড থেকে, রাদার দেন সাল ওয়াইজ। কারণ সাল ওয়াইজে গেলে হঠাৎ করে ফিজিক্স, হঠাৎ করে কেমিস্ট্রি, হঠাৎ করে এই চ্যাপ্টার, হঠাৎ করে চ্যাপ্টার। এবং তোমরা যারা গুচ্ছের জন্য বই খুঁজতেছো, মানে ক্যান ইউ ইম্যাজিন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ এইটুকুর মধ্যে, এবং এই বই থেকে ইনশাল্লাহ 75% প্লাস গুচ্ছতে কমন থাকবে, যেখানে গুচ্ছতে তুমি 30-40% মার্ক পাইলে চান্স পাওয়া যাবা। সো এই বইটা যদি এখনও না নেও, অনেক অনেক বেশি লস হবে। বর্তমানে রমজানের জন্য 25% পর্যন্ত বইতে ডিসকাউন্ট আছে, সাথে অন্যান্য গিফটস আছে। সো গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা, এবং এইভাবে অবশ্যই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। টাটা।